আপনারা সবাই জানেন এই জিপিও একটি ঐতিহাসিক মূল্য রয়েছে। যখন কলকাতা ব্রিটিশের রাজধানী ছিল 17শ শতাব্দীর শেষার্ধ থেকে 18শ শতাব্দীর প্রথমার্ধে কলকাতা সারা ভারতবর্ষে সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্রের পীঠস্থান। ব্রিটিশ বণিকের মানদণ্ড যখন কলকাতায় রাজদণ্ড রূপে আত্মপ্রকাশ করেছে, এই জিপিও এই ঐতিহাসিক স্থাপত্য শৈলী কিন্তু আরো আগে। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন এই জিপিও ছিল নবাব সিরাজউদ্দৌলের বলা যেতে পারে এক প্রকার দুর্গ, এবং সিরাজউদ্দৌলা যখন মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসতেন এখানে তিনি থাকতেন। এই জিপিওর অনেকখানি জায়গা জুড়ে সেই স্থাপত্য শৈলী আজও অবিকল একই রকম রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। তো এই জিপিও পরবর্তীকালে পূর্বাঞ্চলের ডাক বিভাগের অন্যতম কেন্দ্র হিসেবে হয়ে দাঁড়ায়। এখানে আসলে একটা নস্টালজিক ফিলিং সবার মধ্যে কাজ করে। আজকের এই মহতী অনুষ্ঠান লোকমাতা রানী রাসমণির প্রতি শ্রদ্ধার্ঘ অনুষ্ঠান। লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং অতি পরিষদ দক্ষিণেশ্বর কালী মন্দিরের পৃষ্ঠপোষক পোষকতা ও সৌজন্য আজকের এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। পশ্চিমবঙ্গের ডাক বিভাগ এবং তার মুখ্য আধিকারিকগণের আন্তরিক প্রচেষ্টায় আমরা এই অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শুরু করব। লোকমাতা রানী রাসমণির ওপর এর আগে একটি স্ট্যাম্প ভারতীয় ডাক বিভাগ প্রকাশ করেছিল, সেটা 1994 সালে। এই অনুষ্ঠান আমরা করছি। আমাদের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্য আদি চিফ পোস্টমাস্টার জেনারেল শ্রী নীরজ কুমার এসে গেছেন, তাকে আমরা নিয়ে আসতে যাচ্ছি। তারপরে কিছুক্ষণের মধ্যেই আমরা এই অনুষ্ঠান আরম্ভ করব। সুদীপবৃন্দ একটু অপেক্ষা করবেন, পেছনে যারা দাঁড়িয়ে আছেন যদি মাম্মাম ভেতরে।
সেটি সমাগত। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন চিফ পোস্টমাস্টার জেনারেল ওয়েস্ট বেঙ্গল সার্কেল শ্রী নীরজ কুমার মহাশয়, লোকমাতা রানী লোকমাতা রানী রাসমণির 232তম জন্মদিন উপলক্ষে যে বিশেষ Thank you for your patience and understanding. GM Postal Accounts and Finance Sri R.K. Singh Moshe, USS Sri Kushal Chaudhary, outline Lokmata Rani Rashmani Foundation. Chief Postmaster General West Bengal Circle Sri নীরজ কুমার মহাশয় তাঁকে মঞ্চে আসার জন্য। May I please request your gracious presence on stage, sir? Great round of applause. I would also like to request Professor Dr. Pramod Roy Chaudhary, Professor Sister Nivedita University, to grace the stage. May I please request Professor Postal Accounts and Finance to kindly grace the stage. And now, the very respected Sri Kushal Chaudhary, convener, Lokmata Rani Rashmani Foundation, sir, request to you to kindly grace the stage. Sri Kushal Chaudhary, আহ্বায়ক লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশন। আমি এই সমস্ত বিশিষ্ট অতিথিদের মঞ্চে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং অনুষ্ঠানের শুরু আমরা করব লোকমাতা রানী রাসমণির যে প্রতিকৃতি রয়েছে তাকে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে। আমরা এই মুহূর্তে প্রদীপ প্রজ্বলনের মধ্যে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করব। Requesting all the respected dignitaries to kindly join hands for the lighting of the lamp. It is right there. প্রদীপ প্রজ্বলনের মধ্যে অনুষ্ঠানের শুভ উদ্বোধন আমরা করব। Last. এই পাশে আছে, এই পাশে। Requesting all the dignitaries to kindly receive our stage. হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এরপরে আমরা বরণ করে নেব প্রফেসর ডক্টর প্রবল রায় চৌধুরী। প্রফেসর সূচনার বীজটির মূলে যিনি ছিলেন তিনি রানী রাসমণি। রানী তো তিনি নিজের গুণে, কিন্তু রানী থেকে লোকমাতা হয়ে ওঠার কাজটা সহজ ছিল না। সহজ ছিল না ব্রিটিশদের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষের জন্য লড়ে যাওয়া। সোমবার তিনি তার বাণীতে বলেছেন, কথায় বলেছেন, গুরু দুই জনা, এক পৃথিবী প্রকৃতি আর এক জীবন। Now may I please request the Director General Kolkata for the official vote of thanks. Thank you. Thank you very much. I take this opportunity to extend my heartfelt gratitude and thanks to our beloved Chief Postmaster General, Shri নীরজ Kumar sir, for giving your valuable time and insights about Lokmata Rani Rashmani. Sir, is third reason is behind all such events and occasions which is formally downstairs and appreciated by everyone. I express my thanks to Shri Kushal Chaudhary, Sri Commissioner of the Foundation, and Professor Dr. Pramod Roy Chaudhary. Both of you has given us detailed information and about the contribution of Lokmata Rani Rashmani.
I am extending my heartfelt gratitude to Arjun Kiran sir for giving your valuable time for today's program. I am thankful to our PhD South Bengal teacher Shri Gangari sir for giving your valuable time. Thanks to PhD NM and BT sir who has given his valuable time for this program despite his busy schedule for us today. And I am thankful for all the office bearers and persons related to the foundation who are present here in this program. And last but not the least, all media persons and staff of Kolkata GPO who are the main heroes of all such programs who are working tirelessly day and night for making such programs successful. So a big thanks to all these officers and staff, and again thank you all present at this stage and in this program. Thanks. We have a united appeal to our Honorable Chief Postmaster General to initiate his noble hand to formation a stamp of Dakshineshwar Kali Temple. As I know, there is lots of religious places stamp published by the esteemed Department of Post and Telecommunications. So it is our honor, earnest appeal, sir, to please take your valued hand to the respective Department of Post and Telecommunications in the central government in New Delhi for a stamp of this historic monument. May we quote again, the Dakshineshwar Temple is not mere a temple. This is our argument to our Honorable Chief Postmaster General through the central government. The Dakshineshwar Temple is not only mere a temple where only the rituals are taking place, the pujas are taking place to the deities. This temple manifested the rhythm of three paths, one Kali sadhana, one Shiv sadhana, and one Radha Krishna's sadhana. The three sadhana unifiedly performed in this historic temple, which is very, very significant. You can't find any otherwise. Apart from that, as I quoted in our earlier speaker, Honorable Professor from SNU and our Honorable Postmaster General quoted, this temple played a unique role in 19th century Renaissance and the freedom struggle. So this temple have a right to demand to the respective ministry for releasing a stamp for the future generations, so that they can inspire, they can think themselves, they can identify themselves, their heritage and culture. So once again, it's our appeal from all the audiences and the million of devotees to our Honorable Chief Postmaster General to initiate for formation a stamp of Dakshineshwar Kali Temple. So if our Honorable Chief Postmaster General initiate, we on behalf of the temple also can try to make available to the central government on this issue. Dhanyavad, namaskar.